আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণী গণিতের প্রথম অধ্যায় অনুশীলনী 1.3 পৃষ্ঠা নম্বর 17 প্রশ্ন নম্বর 7 এই অঙ্কটি সহজে সমাধান দিব। দেখো এখানে দেওয়া আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। অর্থাৎ সেই ক্ষুদ্রতম সংখ্যাটিকে আমরা 8 দ্বারা যদি ভাগ করি ভাগশেষ 5 থাকবে, 12 দ্বারা ভাগ দিলেও ভাগশেষ 5 থাকবে, 18 দ্বারা ভাগ দিলেও ভাগশেষ 5 থাকবে এবং 24 দ্বারাও ভাগ দিলে ভাগশেষ 5 থাকবে। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমরা বের করব। ক্ষুদ্রতম সংখ্যাটি এখানে ইতিপূর্বে বলেছি যদি বৃহত্তম লেখা থাকে তাহলে আমরা গসাগু করব, ক্ষুদ্রতম লেখা থাকলে লসাগু করব। তাহলে এই সংখ্যাগুলোর লসাগু অপেক্ষা 5 বেশি হবে সেই সংখ্যাটি, কারণ ভাগশেষ 5 থাকবে, অবশ্যই 5 বেশি হতে হবে। যেহেতু ভাগশেষ 5 থাকবে তাহলে অবশ্যই সেই ক্ষুদ্রতম সংখ্যাটি 5 বেশি হতে হবে, কারণ যেহেতু ভাগশেষ 5 থাকবে। তাহলে দেখো কিভাবে করতে হয়। যে ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। সুতরাং সেই ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 8, 12, 18 এবং 24 এর লসাগু অপেক্ষা 5 বেশি হবে, 5 বেশি। এখন এত এবং এত এর লসাগু 8, 12, 18, 24 এর লসাগু করি। দেখো আমরা প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু করব। দেখো প্রত্যেকটি জোড় সংখ্যা তাই সর্বনিম্ন জোড় সংখ্যা দ্বারা ভাগ করব। 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 8কে ভাগ করলে ভাগফল 4 হবে, 12কে ভাগ করি 6 হবে, 18কে ভাগ করি 9 হবে, 24কে ভাগ করলে 12 হবে। এখন দেখো এখানে যে 4টি যে অঙ্ক বা সংখ্যা আছে, এখানে 4টি সংখ্যা, এই 4টি সংখ্যার 3টি হচ্ছে জোড় সংখ্যা, এটা এটা এটা। সুতরাং আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ এখানে সর্বোচ্চ জোড় সংখ্যা 3টি, বেশি তাই 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 4কে ভাগ করি 2 হবে, 6কে ভাগ করি 3 হবে, 9কে ভাগ করি, 9কে ভাগ করা যায় না তাই 9 লিখতে হবে। অর্থাৎ নিঃশেষী বিভাজ্য হয়, সেই বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোই লিখতে হয়, যেটা হয় না সেটা লিখে দিতে হবে। 6কে ভাগ করি 12 হবে। দেখো আবার আমরা এটাকে আরো সংক্ষিপ্তভাবে যদি করতে চাই তখন আমরা এটাকে কত দিয়ে ভাগ করব? 4 দ্বারা ভাগ করতে চেষ্টা করব। কিন্তু আমরা সর্বনিম্ন সংখ্যা দ্বারা, অর্থাৎ যেমন এখানে জোড় সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা জোড় সংখ্যা হচ্ছে 2 দ্বারা ভাগ করতে চেষ্টা করব। অর্থাৎ এই সংখ্যাগুলো সর্বাধিকবার এই সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে। যেমন এখানে 2 দিয়ে ভাগ করছি, তারপর আবার 2 দিয়ে ভাগ করছি, কিন্তু এখানে 3টির মধ্যে অর্থাৎ 3টি সংখ্যাকেই ভাগ করা গেছে। এখন কত দিয়ে ভাগ করবো? দেখো এখানে 3, 9, 6, এই 6কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, আবার 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে দেখো এখানে সর্বোচ্চ কত? 2টির মধ্যেই ভাগ করা যাবে। 2 দিয়ে আবার ভাগ করি, 2 দিয়ে 2কে ভাগ করলে ভাগফল 1 হবে। 3কে ভাগ করা যায় না, 3কে ভাগ করার জন্য তাই 3 লিখে দিলাম, 9কে ভাগ করার জন্য 9 লিখে দিলাম। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হবে, 3 দুগুণে 6 তাই। এখন দেখো আমরা 3 দিয়ে ভাগ করব, কারণ এখানে সর্বোচ্চ সবগুলোই বিজোড় সংখ্যা, তাহলে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই, এখানে 1 আছে 1 লিখি, 3 দিয়ে 3কে ভাগ করলে ভাগফল 1 হবে, 9কে ভাগ করে 3 হবে, 3কে ভাগ করে 1 হবে। এখন আমরা এতের লসাগু কত পেয়েছি? অতএব 8, 12, 18 ও 24 এর লসাগু কত পাবো? এই যে সংখ্যাগুলো আছে এগুলো লিখব। 2 গুণ 2 লিখি, 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2, কয়টি 2? 3টি 2। এবার 3 আছে একটি, এখানে 3 আছে একটি, এই 1 আছে 1 লিখবো না। এখন কমন আনকমন সবগুলো লিখতে হয়। 3 গুণ 3, এই 3 আর এই 3 লিখেছি। এখন এগুলো গুণ করলে কত হবে? গুণ করলে দেখো এখানে 9 হয় আর এখানে 8 হয়, অর্থাৎ 72 হয়। এর সাথে কত বেশি বলেছি? 5 বেশি। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে, এটার সাথে 5 যোগ করব। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি, এটা হচ্ছে 5 বেশি বলেছি, এখানে দেখো 5 বেশি, লসাগু অপেক্ষা 5 বেশি, লসাগু বলছে এটা, এটার সাথে 5 যোগ করতে হবে। তাহলে কত হবে? 77 হলো। তাহলে আমি সংখ্যাকে লিখে দিই, উত্তর 77। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।